হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার আর খুবই লোভনীয় আমড়ার ভর্তা। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজেই এই আমড়া ভর্তাটা তৈরি করে খেতে পারেন। রেসিপি খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী। এখানে আমি বড় সাইজের 5টা আমড়া নিয়েছি। আমড়ার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমড়াটা একটু টক, সেজন্য উপরের সবুজ অংশটা যথাসম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করেছি। খোসা ছাড়িয়ে আমড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আমড়াগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের যে চিকন সাইডটা থাকে ওই জায়গাটা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর আমড়ার আটিটাও কিন্তু এখানে আমি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় করেও গ্রেট করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। সবগুলো উপকরণই আপনারা আমরা যতটুকু নেবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তবে লাল মরিচটা কিন্তু আমি 1 চামচ থেকে একটু কম দিয়েছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। খুব বেশি ঝাল হবে না, তবে আপনারা যদি ঝাল আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমড়াগুলো প্রচণ্ড পরিমাণ টক, সেজন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, 3 চামচ পরিমাণে চিনি দিচ্ছি। তবে আপনাদের আমড়া যদি একটু মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা অনেকটাই কম লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমের আচার। আমার চ্যানেলে অনেকগুলো আমের আচারের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো চেক করতে পারেন। শুধু যে আমের আচার দিতে হবে এমন না, আপনাদের ঘরে অন্য যে কোনো প্রকার আচার থাকলে সেখান থেকে আপনারা 1 চামচ পরিমাণে আচার দিয়ে দেবেন। এবার আমি আমড়ার সাথে আচার সহ সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর একটু মুখে দিয়ে টেস্ট করবেন, যদি লবণ মরিচ বা চিনি কোনো কিছু কম হয় সেক্ষেত্রে আরেকটু দিয়ে ভালো করে মেখে নেবেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার আমড়ার আচার। এটা খেতে কিন্তু অনেক মজা আর খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর এত সহজ একটা রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলেই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।